নিঃসন্দেহে তোমাদের সিলেবাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। তোমরা এএনএম ডিএনএম এর সিলেবাস সকলেই জানো এবং সেই হিসেবে তোমরা প্রস্তুতি নিচ্ছ। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো এটা তোমরা সকলেই জানো, ভিটামিন ডি। ভিটামিন ডি হাড়ের গঠনে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এর অভাবে শিশুদের হাড় দুর্বল ও বেঁকে যায়। নেক্সট, মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? এসএ নোট। এসএ নোট হলো মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। ডান অলিন্দে অবস্থিত এই অংশটি হৃদস্পন্দন তৈরির বৈদ্যুতিক সংকেত উৎপন্ন করে হৃদগতি নিয়ন্ত্রণ করে। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিনিয়াল বডি বা পিনিয়াল গ্রন্থি হলো সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি। এটি মস্তিষ্কে অবস্থিত এবং মেলাটোনিন হরমোন ক্ষরণের মাধ্যমে আমাদের ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা? স্ত্রী অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়া রোগের বাহক। এই মশা প্লাজমোডিয়াম ভাইভক্স নামক আদ্য প্রাণী প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? তো কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? টিউবারকিউলোসিস যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে বিসিজি টিকা দেওয়া হয়। নেক্সট দেখো, উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে কে? মাইক্রোটিউবিউলস বললে হতো, যেহেতু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। হিউম্যান ইমিউন ভাইরাস মোটর গাছের আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? পাতা। মোটর গাছের আকর্ষ পাতা বা পত্রের রূপান্তর। নেক্সট দেখো, স্থায়ী দাঁত গড়াতে শুরু করে কোন প্রাণী? রক্ত বর্ণহীন বা সাদা। সঠিক উত্তর দেখো আরশোলা। আরশোলা রক্তে হিমোগ্লোবিন থাকে, বর্ণ সাদা হয় এবং একে হিমোলিম্ফ বলা হয়। আরশোলা রক্তকে হিমোলিম্ফ বলা হয়। জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়? মরু অঞ্চলে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। ক্যাকটাস জাতীয় এই উদ্ভিদ শুষ্ক ও বালুময় পরিবেশে জল বাঁচিয়ে টিকে থাকার জন্য অভিযোজিত। রক্ত চাপমাপক যন্ত্রের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, তোমরা জানো যে এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা আসার মতো। স্ফিগমো ম্যানোমিটার হলো রক্ত চাপমাপক যন্ত্রের নাম। নেক্সট দেখো, ফণী মনসার কাঁটা আসলে কিসের রূপান্তর? পাতা। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের গড় রক্তচাপ ব্লাড প্রেশার কত? সেটা হলো 120/80। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার তোমরা জানো যে উপরের সংখ্যাটি সিস্টোলিক চাপ এবং নিচের সংখ্যাটি হলো হৃৎপিণ্ডের ডায়াস্টোলিক চাপকে নির্দেশ করে। সুন্দরী গাছ কোন ধরনের বনাঞ্চলে দেখা যায়? ম্যানগ্রোভ বা লবণাম্বু বনাঞ্চলে দেখা যায় সুন্দরী গাছ। মানুষের প্রধান রেচনাঙ্গ কোনটি? বৃক্ক বা কিডনি হলো মানুষের প্রধান রেচনাঙ্গ। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম। এবং দেখো, তোমাদের সাথে আমি এই উত্তরগুলোর সাথে প্রত্যেকটার সাথে এক লাইন করে আমি অ্যাড করেছি এক্সপ্লেনেশন, যেটা তোমাদের বিষয়টিকে আরও ভালো করে বোঝার জন্য হেল্প করবে। কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা খুব দ্রুত, মানে আর বেশি সময় নেই, তাই আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর, তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তোমাদের প্রশ্ন উত্তরগুলো জানলেই হবে, কিন্তু বিষয়টিকে আরও জানার জন্য, বোঝার জন্য এই এক্সপ্লেনেশনগুলো অ্যাড করা হয়েছে। তো মনে করলে তোমরা সেগুলো দেখে নিতে পারবে, পড়ে নিতে পারবে, এবং এই এক্সপ্লেনেশন থেকেও প্রশ্ন তৈরি হতে পারে। কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? ইন্টারফেস হলো কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? মানুষের শরীরে ইউরিয়া তৈরি হয় যকৃতে। নেক্সট, হিমোফিলিয়া রোগটি কোন ধরনের জিন দ্বারা বাহিত হয়? এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন দ্বারা হিমোফিলিয়া রোগটি বাহিত হয়। সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যা কি?
সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও লবণের আধিক্য। সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যা হলো সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও লবণের আধিক্য। জলবায়ু পরিবর্তনের ফলে মাটি নোনা হয়ে যাচ্ছে, যা ম্যানগ্রোভ অরণ্যের অস্তিত্ব সংকটে ফেলছে। কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটি কোষের সমস্ত বিপাকীয় কাজ এবং বংশগতি তথ্য বহনকারী জিন নিয়ন্ত্রণ করে। মৌমাছির পালনের বিজ্ঞানকে কি বলা হয়? এপিকালচার। মৌমাছি পালনের বিজ্ঞানকে বলা হয় এপিকালচার। বাণিজ্যিকভাবে মধু ও মোম উৎপাদনের জন্য মৌমাছি পালন এবং পরিচর্যার বিদ্যাই হলো এপিকালচার। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? প্রায় 45 সেন্টিমিটার। এটি মস্তিষ্কের শেষ প্রান্ত থেকে মেরুদণ্ডের মাঝখান দিয়ে বিস্তৃত এবং প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। পাখির ডানা ও পতঙ্গের ডানা কী ধরনের অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ, অ্যানালগাস অর্গানস। এদের গঠন আলাদা হলেও কাজ একই। ওরা হলো এদের কাজ, যা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে তা বুঝে যায় এটা কী ধরনের চলন? সিসমোনাস্টি। সিসমোনাস্টি বা স্পর্শ বা আঘাতের ফলে পাতার রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে এই চলন ঘটে থাকে। তোমাদের যদি কারোর এই পিডিএফগুলোর দরকার আছে, ঠিক আছে, এই পিডিএফটা ভীষণ যত্ন সহকারে আমি তৈরি করেছি। পিডিএফটা হাতে পেলে বুঝতে পারবে, বা পিডিএফের পেজগুলো ফলো করলেও তোমরা বুঝতে পারবে। তোমরা মনে করলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই পিডিএফটির জন্য, ঠিক আছে। খুব যত্ন সহকারে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য আমি এই পিডিএফটা তৈরি করেছি। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। পরিবেশে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে কোন গাছ বেশি লাগানো উচিত? যে কোনো দ্রুত বর্ধনশীল গাছ হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে পারে। তো বট, অশ্বত্থ ইত্যাদি গাছগুলো বেশি করে লাগানো উচিত। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন কমায়। মেন্ডেলের মটর গাছ পরীক্ষায় কয়টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল? মেন্ডেলের মটর গাছ পরীক্ষায় কয়টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল? 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। মেন্ডেল কাণ্ডের দৈর্ঘ্য, বীজের আকার, ফুলের বর্ণসহ মোট 14টি বিপরীত বৈশিষ্ট্য বা 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন। মানুষের চোখের উপযোজন নিয়ন্ত্রণ করে কোন অংশ? সিলিয়ারি পেশি এবং লেন্স। সিলিয়ারি পেশি এবং লেন্স। সিলিয়ারি পেশি সংকোচন বা প্রসারণের ফলে লেন্সের বক্রতা পরিবর্তিত হয়, যা আমাদের কাছে বা দূরের বস্তু দেখতে সাহায্য করে। কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়? তো মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। শূন্যস্থানে উঠতে সাহায্যকারী পায়রার বায়ুথলির সংখ্যা কটি? তো 9টি। শূন্যস্থানে উঠতে সাহায্যকারী পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। এই বায়ুথলিগুলি ফুসফুসের সাহায্যে যুক্ত থাকে, যা ওড়ার সময় শরীরকে হালকা রাখে এবং অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষের নাম কি? ইওহিপ্পাস। ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষের নাম কি? ইওহিপ্পাস। এটি উচ্চতা মাত্র 10 থেকে 11 ইঞ্চি ছিল এবং এর অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল। ভীষণ ইন্টারেস্টিং বিষয়টা। দেখো, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস এবং এর উচ্চতা মাত্র 10 থেকে 11 ইঞ্চি ছিল, মানে 1 ফিটের কম, এবং এর সামনের দিকের পায়ে 4টা এবং পেছনের পায়ে 3টে করে আঙ্গুল ছিল। নেক্সট দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31টি। তো আমরা ইতিমধ্যে 36টি প্রশ্ন উত্তর করেছি এই ভিডিওটিতে, এবং এভাবেই তোমাদের সাথে আমি আরও প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, প্রথমবার যেন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি লাইভ ভিডিও সেকশনে তোমাদের সাথে বেশি বেশি করে প্রশ্ন উত্তর শেয়ার করব। আমি তোমাদের বেশি বেশি প্রশ্ন কম সময়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য এমসিকিউ টাইপ নিয়ে আসিনি, ওয়ান লাইনার অ্যাপ্রোচে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। সঙ্গে আমি ওয়ান লাইনার এক্সপ্লেনেশন অ্যাড করেছি, যেগুলো তোমাদের বিষয়টিকে বুঝতে সাহায্য করবে। এবং যেহেতু কোশ্চেনগুলো ওয়ান লাইনার, ফলে কম সময়ের মধ্যে তোমরা বেশি প্রশ্নের উত্তর জানতে পারবে। বাকি এমসিকিউ নিয়ে আসলে কি হতো,
এমসিকিউগুলো পড়তে হতো, বলতে হতো, তার মধ্যে তোমাকে কনফিউজ তৈরি করে দিয়ে সময় নষ্ট করে 25 মিনিটের মধ্যে আমি তোমাকে 25টা প্রশ্ন করাতে পারতাম। কিন্তু এখানে 25 মিনিটে কমপক্ষে আমরা 100টি প্রশ্ন খুব সহজে কমপ্লিট করতে পারবো। তাই আমি এই অ্যাপ্রোচে নিয়ে এসেছি যাতে তোমাদের কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন উত্তর জানা হয়। তাই তোমরা তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটার সঙ্গে থাকবে, পাশাপাশি সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান অন করে রাখবে। যখন আমি লাইভে আসবো তখন যেন তোমরা নোটিফিকেশানটা পাও এবং তোমাদের জন্য প্রয়োজনীয় যা নোটস বা যেটুকু স্টাডি মেটেরিয়াল আমি শেয়ার করছি সেটা যেন খুব সহজেই পেয়ে যাও। নেক্সট দেখো, পেশি ক্লান্তি দূর করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন ই কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়? ইউরোক্রোম। এটা দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। ইউরোক্রোম কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়? দেখো, বাকি প্রশ্নগুলো তোমরা প্রায় সবগুলোই জানো, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এগুলো জানা দরকার এবং এগুলো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয়? তো ইউরোক্রোম। বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয়? জিনকে বলা হয়। তো এটা তো তোমরা সকলেই জানো। জিন হলো ডিএনএর নির্দিষ্ট অংশ যা বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বা পরবর্তী প্রজন্মে বহন করে। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোনটি? গম, ধান, ভুট্টা এগুলি হলো একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। মানুষের করোটির হাড়ের সংখ্যা কটি? 22টি। এর মধ্যে 8টি হাড় মস্তিষ্ককে সুরক্ষা দেয় যা ক্রেনিয়াম নামে পরিচিত এবং 14টি হাড় মুখমণ্ডল গঠন করে। তো দেখে রাখো এটা, মানুষের করোটির হাড়ের সংখ্যা কটি? 22টি মোট। তার মধ্যে 8টি হাড় মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং যেটা ক্রেনিয়াম নামে পরিচিত, আর 14টি হাড় মুখমণ্ডল গঠন করে। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে সালোক সংশ্লেষের আলোক দশা। একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলের উদাহরণ দাও। তো গিংকো বিলোবা হলো একটি লিভিং ফসিল। এছাড়াও আরও অন্যান্য রয়েছে। এই উদ্ভিদটি সমসাময়িক প্রজাতির অধিকাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে গেলেও এটি প্রাচীন যুগের বৈশিষ্ট্য নিয়ে আজও টিকে আছে। কোনটি দেহের ভারসাম্য রক্ষাকারী, কান নাকি কর্ণের অংশ? তো অর্ধবৃত্তাকার নালী এবং অটলিত যন্ত্র হলো দেহের ভারসাম্য রক্ষাকারী। অন্তঃকর্ণের এই অংশগুলি শরীরের গতি ও দিক পরিবর্তন অনুভব করে মস্তিষ্ককে বার্তা দেয়। অর্থাৎ শুধু কান যদি বলি তাহলে এক্স্যাক্টলি উত্তরটা হয় না। যদি বলি যে কানের ভেতরের এই যে অর্ধবৃত্তাকার নালী রয়েছে ও অটলিত যন্ত্র রয়েছে, সেটা হলো বেসিক্যালি বা মেইনলি ব্যালেন্স করে আমাদের বডির। ডিএনএর প্যাঁচানো সিঁড়ির মতো গঠন বা ডাবল হেলিক্স কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক। ডিএনএর গঠন কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক। 1953 সালে তারা প্রথম ডিএনএর এই আণবিক গঠনটি উপস্থাপন করেন, যার জন্য পরে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানুষের প্রধান শ্বাসাঙ্গ কোনটি? তো লাংস। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাই রক্ত ও বাতাসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান বলতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ঘটে থাকে। মৌমাছিরা ওয়াগল নৃত্য কেন করে? খাদ্যের উৎস ও দূরত্ব বোঝাতে তারা ওয়াগল নৃত্য করে। এটা হচ্ছে তাদের একটা সিগন্যাল। ওয়াগল নৃত্য বা ওয়াগল ডান্স এটা হলো একটা সিগন্যাল, হ্যাঁ, যে খাদ্য কোথায় রয়েছে, উৎসটা কোথায় এবং কত দূরে রয়েছে সেটা বোঝানোর জন্য। মৌচাকের অন্যান্য মৌমাছিদের ফুলের বাগানের সঠিক অবস্থান ও দূরত্ব জানানোর জন্য এটি একটি জটিল যোগাযোগ মাধ্যম। ওয়াগল ডান্স। নেক্সট, একটি নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ রেচন পদার্থের নাম কি? তো কুইনাইন বা মরফিন হলো একটি নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ রেচন পদার্থ। সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, যা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। নেক্সট দেখো, রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন মৌলের অভাবে ঘটে? আয়রন বা লোহা।
যেটা সংকেত হলো Fe, আয়রন বা লোহা। শ্বেতকণিকার কাজ কি? রোগ প্রতিরোধ করা হলো শ্বেতকণিকার কাজ। এটা আমাদের শরীরের একটা সিকিউরিটি সিস্টেম হিসেবে কাজ করে। সিকিউরিটি সিস্টেম হিসেবে কাজ করে শ্বেতকণিকা। উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম উদাহরণ কোনটি? তো উভচর উদ্ভিদের উদাহরণ হলো মস বা ব্রায়োফাইটা। এরা ডাঙ্গায় জন্মালেও এদের নিষেকের বা জনন প্রক্রিয়ার জন্য জলের প্রয়োজন হয়। মানুষের লালা গ্রন্থির সংখ্যা কতগুলো? 3 জোড়া বা 6টি। মানুষের লালা গ্রন্থির সংখ্যা 3 জোড়া বা 6টি। প্যারোটিড, তারপরে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়ে খাদ্য পিচ্ছিল করে ও হজমে সাহায্য করে। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? প্লীহা বা স্প্লিন। প্লীহা রক্ত ছাঁকতে সাহায্য করে এবং পুরনো লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং কোষের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো, যে কোষের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আবার অক্সিন হরমোনের রাসায়নিক নাম সেটা হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। যদি প্রশ্ন আসে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতাকে ঘটায় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই একটি প্রশ্ন থেকে এবং পাশাপাশি ব্যাখ্যা থেকে আমরা 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। একটি প্রোটিওলিটিক বা প্রোটিন ভঙ্গক এনজাইমের নাম করো। তো পেপসিন বা ট্রিপসিন। পেপসিন পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটোনে রূপান্তরিত করে। ব্যাক্তবীজী জাইনোস্পার্ম উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বলো। তো ব্যাক্তবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হলো বীজ অনাবৃত বা নগ্ন থাকে। বীজ অনাবৃত বা নগ্ন থাকে। এদের ফুল থেকে কোনো ফল গঠিত হয় না, তাই বীজগুলি ফলের ভিতর ঢাকা থাকে না, যেমন পাইন। তো তোমরা যারা এএনএম জিএনএম এর জন্য পড়ছো, তোমাদের জন্য এই নোটটি তৈরি করা হয়েছে এবং কয়েকটি মাত্র ভিডিওতে তোমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে। তোমাদের যা সিলেবাস রয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরেজি সমস্ত পার্ট, যা যা পার্ট রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে এরর যেটা তোমাদের থাকে, এরর কারেকশন, এবং ভয়েস, নারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, যা যা রয়েছে ইংরেজির প্রত্যেকটা বিষয়, এছাড়া লজিক্যাল রিজনিং, ম্যাথ, প্রত্যেকটা টপিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা টপিক থেকেই হচ্ছে কয়েকটা ভিডিওর মধ্যেই আমি পুরো পিডিএফটা কমপ্লিট করে দেবো। তাই তোমরা ভিডিওগুলো ফলো করবে এবং তোমরা জানো যে আমি বলেছি যে এখানে টোটাল 593টা পৃষ্ঠা রয়েছে। 593টা পৃষ্ঠা রয়েছে এবং এই পিডিএফটির দাম রাখা হয়েছে মাত্র 99 টাকা। মাত্র 99 টাকা। আর এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 593 পৃষ্ঠার এই যে পিডিএফটি, এটা বাজারের যে কোনো বইয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের প্রস্তুতির জন্য। এটুকু আমি এখানে বসে বলছি, তোমরা বাকিটা মিল নিতে পারবে। তো মনে করলে তোমরা এই পিডিএফটি কালেক্ট করতে পারো। মাত্র 99 টাকা এটার প্রাইস রয়েছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ঠিক আছে? যে প্রশ্ন উত্তরে আসি। মাছের জোড় পাখনা দুটির নাম কি? বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। মাছের জোড় পাখনা দুটির নাম হলো বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। এই পাখনাগুলি মাছকে জলের নিচে উপরে উঠতে এবং ডানে বামে মোড় নিতে সাহায্য করে। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। এটা সকলেই তোমাদের জানাই আছে। পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। উচ্চ তাপে দুধ ফুটিয়ে জীবাণুমুক্ত করার এই পদ্ধতিকে খাদ্য সংরক্ষণের ইতিহাসে এটি হলো মাইল ফলক, পাস্তুরাইজেশন। নেক্সট, কোন অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয়? তো ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বলে একে এই নাম দেওয়া হয়েছে। অশ্রুতে উপস্থিত কোন এনজাইম জীবাণু ধ্বংস করে? অশ্রুতে উপস্থিত কোন এনজাইম জীবাণু ধ্বংস করে? তো লাইসোজোম। লাইসোজোম হলো অশ্রুতে উপস্থিত একটি এনজাইম যা জীবাণু ধ্বংস করে। তাহলে অশ্রু নিঃসন্দেহে অনেক দামি।
এই এনজাইমটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে আক্রমণ করে ধ্বংস করে, যা চোখকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। একটি গ্লুকোকর্টিকয়েড হরমোনের উদাহরণ দাও। একটি গ্লুকোকর্টিকয়েড হরমোনের উদাহরণ হলো কর্টিসল। এটি অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত হয় এবং শর্করা ও প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে। ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই হরমোনগুলি স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে এবং গর্ভাবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে। ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট হলো পরিবেশের কোন গ্যাসের আধিক্যের কারণে অম্লবৃষ্টি হয়? পরিবেশের কোন গ্যাসের আধিক্যের কারণে অম্লবৃষ্টি হয়? তো সালফার ডাইঅক্সাইড SO2 এবং নাইট্রোজেন অক্সাইড এগুলোর কারণে অ্যাসিড রেইন হয়। তাহলে অ্যাসিড রেইনে কোন গ্যাস থাকে? একটা হলো নাইট্রোজেন অক্সাইড আর একটা হলো সালফার ডাইঅক্সাইড। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সবচেয়ে বড় এককোষী শৈবাল কোনটি? তো অ্যাসিটাবুলারিয়া হলো সবচেয়ে বড় এককোষী শৈবাল। অ্যাসিটাবুলারিয়া হলো সবচেয়ে বড় এককোষী শৈবাল। এটি একটি সামুদ্রিক শৈবাল যা এককোষী হওয়া সত্ত্বেও আকারে বেশ বড় এবং খালি চোখে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণী কোষে কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করে কে? সেন্ট্রিওল। প্রাণী কোষে কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করে সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের ভেতরে থাকা দুটি সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি বিচ্ছুরিত হয়ে বেম তন্তু গঠন শুরু করে। শব্দ দূষণ পরিমাপের একক কি? ডেসিবল। শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবল। 65 ডেসিবলের বেশি শব্দ মানুষের শ্রবণ শক্তি এবং স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে। একটি পিউরিন নাইট্রোজেন বেসের নাম লেখো। অ্যাডেনিন বা গুয়ানিন। অ্যাডেনিন বা গুয়ানিন হলো পিউরিন নাইট্রোজেন বেসের নাম। ডিএনএ ও আরএনএ গঠনে এই দ্বিবলয়যুক্ত নাইট্রোজেন বেসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনটি আমাদের দেহে জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে? হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্রন্থি। হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্রন্থি আমাদের শরীরের জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। এরা শরীরের তাপমাত্রা, খিদে, ঘুমের চক্রকে একটি নির্দিষ্ট ছন্দ অনুযায়ী পরিচালনা করে। তো 70টা প্রশ্ন আমি শেয়ার করলাম তোমাদের সাথে, এবং সেটা কতটুকু সময়ের মধ্যে? সেটাও ভীষণ কম সময়ের মধ্যে, মাত্র 20 মিনিটের মধ্যে 70টা প্রশ্ন। ঠিক আছে, বুঝতে হবে যে কম সময়ের মধ্যে তোমাকে বেশি প্রশ্ন উত্তর পাইয়ে দেওয়াই হলো আমার উদ্দেশ্য। তোমরা কোনো ইউটিউব চ্যানেলের থেকে যদি পড়ছো, দেখবে যে সেখানে 25 মিনিটে 25টার বেশি প্রশ্ন কখনোই কোনোভাবেই দেখানো হয় না, কিন্তু আমি 20 মিনিটের মধ্যে 70টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং 25 মিনিট হলে সেটা নিঃসন্দেহে কতটা হতো? 100টার পাশাপাশি প্রশ্ন হয়ে যেত। তাহলে কম সময়ের মধ্যে বেশি প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরাই হলো আমার মূল লক্ষ্য। তাই তোমরা ANM JNM এর জন্য যারা পরীক্ষা দেবে, এবং যদি কেউ এরকম থাকো PSC মিসলেনিয়াস, আমি সেটা নিয়েও আসবো, পাশাপাশি WBCS এর কিছু প্র্যাকটিস সেট নিয়েও আমি আসবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।